আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 312 পাতাতে যে 3 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। পার্বত্য অঞ্চলের জলবায়ু। এই দেখো পার্বত্য অঞ্চলের জলবায়ু, এই কালারটা দেখবে তোমরা। এই দেখো এখানে এখানে এখানে। মরু অঞ্চলের মৃত্তিকা। এই দেখো মরু মাটি হলদে কালারের এখানটা। উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। এই দেখো উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। গোদাবরী নদী। এই যে গোদাবরী নদী। মালাবার উপকূল। এই যে মালাবার উপকূল। 2 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম মকরক্রান্তি রেখা। 2টা দেখো 1884 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচের ওপর দিয়ে চলে যাওয়া দাগিমা রেখাই হবে মূল মধ্যরেখা। পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়। সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম প্রোটিন ব্যারোমিটার। কোন স্থানের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। 22 এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়। 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। কোনটি শব্দদূষণ কমাতে সহায়ক নয়? বাজার। কারাকোরাম হলো পর্বত শ্রেণী। পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম মেঘনা। বানিহাল একটি গিরিপথ। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম পর্বতশৃঙ্গের নাম আনাইমুদি। মিলেট হলো খাদ্য ফসল। জলসেচ কৃষিকার্যের অপরিহার্য উপাদান। ভারতের কিন্নর আদিবাসী গোষ্ঠী বসবাস করে হিমাচল প্রদেশ রাজ্যে। মানচিত্রে বনভূমির জন্য সবুজ রং ব্যবহার করা হয়। ভূপ্রকৃতি নদ নদী দেখানো হয় প্রাকৃতিক মানচিত্রে। ল্যাটেরাইট মাটির ফসল হলো চীনাবাদাম। 3 রয়েছে শূন্যস্থান পূরণ করো। ভারতের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দাগিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম রেনগজ। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। 4 বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দ মিলিয়ে লেখো। নীলগিরি টোডা। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। অ্যাটলাস মানচিত্র বই। 5 হচ্ছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। আকাশে মেঘের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা, শুদ্ধ। ভারত একটি কৃষি প্রধান দেশ, শুদ্ধ। সাইরেন শব্দের তীব্রতা 120 ডেসিবেল, এটা হচ্ছে অশুদ্ধ। 6 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। পৃথিবী সূর্যের চারিপাশে যে পথে ঘোরে তার নাম কি? কক্ষপথ। একটি অপ্রচলিত শক্তির নাম হলো বায়ু শক্তি। কোন হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী। এরপরে 7 নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। অক্ষরেখা বলতে কি বোঝো? নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোকে বলে অক্ষরেখা। শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। এই দেখো এখান থেকে লিখবে 4টি। গিরিপথ বলতে কি বোঝো? এই যে গিরিপথ। ভারতে দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি আর বর্তমানে এদের প্রধান জীবিকা কি? দেখো দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হয়ে যাচ্ছে কি? ভিল। আর বর্তমানে চাষবাস হচ্ছে এদের প্রধান জীবিকা। 8 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। দাগিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো।
পৃথিবীর আবর্তন গতি কাকে বলে, আর পৃথিবী একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে? এই দেখো আবর্তন গতি কাকে বলে। এই দেখো পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা বা 1 দিন। বায়ু দূষণের ফলে কিভাবে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ওজোন স্তর ক্ষতির প্রভাবগুলি লেখো। এই যে দেখো এখানে রয়েছে সব। গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। নয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমাদের চারিপাশের বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? অরণ্য আমাদের বন্ধু, এই বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও। গম চাষের জন্য কি ধরনের জলবায়ু মৃত্তিকা প্রয়োজন হয় তা লেখো। 4টি গম উৎপাদক রাজ্যের নাম লেখো। এই যে দেখো গম, এটা উষ্ণতা জলবায়ুর মধ্যে পড়ছে, উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি আর উৎপাদক রাজ্য। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 312 পাতা যে 3 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।